أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونفعنا وإياكم بذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام شكل درش قرآن اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जन्म दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिह كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه মুআজ্জাজ মোহতারাম বালিগাঁও হিফজুল কোরআন মহিলা মাদ্রাসা তাফসীর পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল আজিমুশান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মুতার হোসেন সাহেব, সভাপতি বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামাত তাফসীরুল কোরআন পরিষদ, অধ্যক্ষ বাসদিয়া নেসারিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই মাহফিলের প্রধান অতিথি শাইখুল হাদিস আল্লামা মুফতি আজাদ হোসেন সালিহ সাহেব, মুহাদ্দিস দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। স্টেজে উপস্থিত রয়েছেন আমাদের এই বালিগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম খতিব হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব মাদাজিল্লাহুল আলী। স্টেজে আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে আমার প্রিয় ভাই আল আরাফা ব্যাংকের সম্মানিত ম্যানেজার সাহেব, আমার অত্যন্ত বন্ধুবার মানুষ, তিনি এখানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ। হাজরাত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের অসংখ্য ইমাম সাহেব যারা আছেন উপস্থিত হয়েছেন। আগত কোরআন প্রেমিক প্রিয় ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক আজকে আমাদেরকে কোরআনের এই তাফসীরের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, মন খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আর রহমান, তিনি রহমান, তিনি দয়াবান। বান্দার প্রতি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কত দয়া, কত নেয়ামত, এটি গণনা করে শেষ করা যাবে না, ঠিক কি না? আল্লাহর দয়া, আল্লাহর মায়া, বান্দার প্রতি ভালোবাসা, এটা যদি না থাকতো আমরা এক সেকেন্ড একটা কদম সামনে দিতে পারতাম না। এত দয়া, হাজার লক্ষ কোটি নেয়ামত, দয়া, তার ভালোবাসা, তার নেয়ামত আমরা বক্ষণ করি, খাই, এই দুনিয়ায় চলি।
আল্লাহর হুকুমের অবাধ্য হই, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, কথায় কথায় মিথ্যা বলি, মানুষকে ঠকাইয়ে খাই, চান্দাবাজি করি, এরপরেও আমার আল্লাহ বলেন, আয় বান্দা তুই অপরাধ করছো, ক্ষমা করছো, আমি তো দয়াবান আর রহমান, আমি আল্লাহ। সুতরাং তুই যদি আমার সেজদা করিয়া আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিল, আজরাইল তোমার দায়িত্ব হচ্ছে মানুষের জান কবজ করা, মানুষের জান কবজ করার দায়িত্ব তোমার। জীবনে কত মানুষের জান তুমি কবজ করেছো বলো তো? জীবনে কোনো জান কবজ করতে গিয়া তোমার কি কোনো দয়া লাগছে, কি মায়া লাগছে কিনা? আজরাইল চোখের পানি ছেড়ে দিয়া বললেন, রব্বে কারীম। আজরাইল কেঁদে কেঁদে বলেন, রব্বুল আলামিন তুমি আমাকে এমন একটি দায়িত্ব দিয়েছো, যে দায়িত্বটা মারাত্মক। কারণ এরকম বাবার সামনে সন্তানকে নিয়ে আসা, মায়ের সামনে সন্তানের জান কবজ করা, সন্তানের সামনে মায়ের জান কবজ করা, কত মানুষের আহাজারি, কত মানুষের ক্রন্দন, রব্বে কারীম এগুলো খুব দয়ার বিষয়। তবে দুনিয়ার ভিতরে দুটো মানুষের জান কবজ করতে গিয়ে আমার খুব দয়া লাগছে, মায়া লাগছে। কোন দুটো মানুষ? বললেন সাগরের মধ্যে নৌকাডুবি হয়েছিল, ওর ভিতরে একজন গর্ভবতী মহিলা ছিল। মহিলা তার সাঁতার কাটতেছে, হঠাৎ করে তক্তার উপরে তার জান আশ্রয় নিছে। আশ্রয় নেওয়ার পরে ওই মহিলা ওই তক্তার উপরে বাচ্চা প্রসাব করেছে। বাচ্চা প্রসাব করার পরে বাচ্চাকে দুধ পান করাবে, বাচ্চাকে কোলে নিবেন, বাচ্চাকে আদর করবে। ওই মুহূর্তে তোমার পক্ষ থেকে আদেশ হলো, ওই মহিলার জান তুমি কবজ করবা, বাচ্চা যেন ধরতে না পারে। আজরাইল বললেন, রব্বে কারীম আমি যখন গেলাম জান কবজ করার জন্য, একবার তাকাই ছোট্ট বাচ্চার, ওই শিশু বাচ্চার দিকে, আর একবার তাকাই তার মায়ের দিকে। কারণ ওই মাকে জান কবজ করলে বাচ্চাকে কে লালন করবে, কে পালন করবে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে বললেন, রব্বে কারীম এই মুহূর্তে আমার খুব দয়া লাগছিল, মায়া লাগছিল। আমার ইচ্ছা হয়েছিল মহিলার জান না কবজ করি, কারণ এই বাচ্চাকে এই সমুদ্রের মধ্যে কে দেখবে? কিন্তু তোমার পক্ষ থেকে হুকুম হয়েছে, সুতরাং আর দেরি করি নাই, জান কবজ করে নিলাম। দ্বিতীয়বার কার জন্য? দ্বিতীয়বার হচ্ছে সাদ্দাত নামক একজন ব্যক্তি ছিল দুনিয়ায়। এই সাদ্দাত নামক দুনিয়া জান্নাত বানাইছিল, জান্নাত দেখার জন্য জান্নাতের গেটে গেছিল। জান্নাতের গেটে যাইয়া তখন তুমি আমাকে হুকুম দিলা, আজরাইল যাও, ও যেন জান্নাতে ঢুকতে না পারো, ওকে ধরে ফেলাও। আল্লাহু আকবার। তাই জান্নাতে গেটের মধ্যে ধরে ফেললাম। ও আমাকে চিনতে পারছে, চিনতে পাইরা ও আমাকে বলছে, ভাই ভাই ভাই। আল্লাহ আমার কেউ দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি ভাই আমাকে ভাই বলে ডাক দেয় না, একমাত্র সাদ্দাত আমাকে ভাই বলে ডাক দিচ্ছে। আল্লাহ আমার এত মায়া লাগছে, কয় ভাই আমাকে একটা বারের জন্য সুযোগ দাও, আমার তৈরি করা জান্নাত একবার দেখার জন্য। আল্লাহু আকবার।